গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল সারা দেশ। গ্লোবাল স্ট্রাইক কর্মসূচির সমর্থনে বিক্ষোভ হয়েছে সারা দেশে। ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ হওয়ায় সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে বাংলাদেশও পালন করা হয় নো ওয়ার্ক নো স্কুল। এতে যোগ দেন বিভিন্ন পেশা, বয়স ও ধর্মের মানুষ। যে নরহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি। ছোট ছোট বাচ্চাদের অনেক মারছে, আমি এটা সহ্য করতে পারছি না। গাজাবাসীর যে ছোট ছেলে মেয়েদেরকে তারা শহীদ করছে, আমরা আমাদের আর সহ্য করতে পারছি না। প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন হলো যে মুক্তি পাবে। মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। বাংলাদেশের 18 কোটি মুসলমান আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক দেখতে চাই না। অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায় তারা। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। রাজধানীর শাহবাগেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তির জন্য সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য লড়াই করবে। ইসরায়েলি বাহিনীর দখলদারত্বের প্রতিবাদে রাজপথে সোচ্চার হয় সব শ্রেণী ও পেশার মানুষ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষরা আন্দোলন করছেন। তাদের দাবি খুব দ্রুতই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ করতে হবে। এই বর্বরতায় নারী এবং শিশু সহ সব মানুষ যেন তুলোর মতো আকাশে উড়ে যাচ্ছে। বর্বরতায় নিশ্চিহ্ন হতে বসেছে গাজা উপত্যকা। দ্রুতই ফিলিস্তিনে এই বর্বরতা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে হবে। সব শ্রেণী এবং ধর্মের মানুষেরই এই মানবিক আবেদন। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা।